প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন, এটা বেগম খালেদা জিয়ার ভিশন 2030। বিচার করলে আমরাই করব। একটা সংখ্যা ছিল আর্মির ভূমিকা কি হবে। আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই। বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই। আজকে যারা বসে আছেন ডক্টর ইউনূস সহ সবাইকে এই 3 শক্তির সমর্থনে সবাই ঐক্যবদ্ধভাবে ওনাদেরকে এখানে বসিয়েছে। আর শেখ হাসিনা যখন আন্দোলন তুঙ্গে, সমস্ত দেশের মানুষের একটা সংখ্যা ছিল আর্মির ভূমিকা কি হবে, সেনাবাহিনীর ভূমিকা কি হবে, তাই না? যে সেনাবাহিনী না শেষ পর্যন্ত না আসলে তো কোনো আন্দোলন সফল হবে না বাংলাদেশে, আগেও এখন সবাই অপেক্ষা। সেনাবাহিনী প্রধান বক্তৃতা শোনার জন্য সারা বিশ্ব বসে আছে। সেনাবাহিনী প্রধান কি বলবে? সেনাবাহিনী প্রধান শেখ হাসিনা প্রস্থানের বক্তৃতা দিয়েছে, তো তখন তো সেনাবাহিনীর বক্তৃতা শুনতে আমাদের ভালো লাগছে না? খুবই ভালো লেগেছে। সবাই বুঝেছে সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে। তখন ওনার বক্তৃতার চেয়ে আর কোনো ভালো বক্তৃতা তো আমার সামনে আসার দরকার নেই, সেনাবাহিনীর বক্তৃতার জন্য অপেক্ষা। তো এই সেনাবাহিনী যারা এটা করেছে, যারা আমরা সবাই মিলে সকলের সমর্থনে আজকে ইউনূস সাহেব বসে আছেন ওখানে, তাহলে আজকে সেনাবাহিনী যদি গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, এর থেকে স্বাগত জানানোর আর কিছু নাই আমাদের। আমি বিশ্বের কোনো সেনাবাহিনী প্রধানকে এই কথা বলতে শুনিনি। কোনো সেনাবাহিনী, যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোনো সেনাবাহিনী প্রধান বলেছে একথা? হ্যাঁ, আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না। বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে, বাংলাদেশ চলবে গণতান্ত্রিকভাবে, সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই, একথাটা তিনি বলছে। এটা তো সমস্ত জাতিকে ভালোভাবে নিয়েছে যে সেনাবাহিনীর থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না, তারা নির্বাচনের দিকে যেতে চাচ্ছে না। তারা কি চাচ্ছে? ওই শেখ হাসিনা যে দোহাই দিয়ে ক্ষমতা অব্যাহত রেখেছে, একই তো। এখানে তো কোনো ব্যবধান আমরা দেখতে। তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি, কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বসেছে। আমি বলছি তো, আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন যেখানে সবাইকে অস্বীকার করে, আবার বলছেন ঐক্যের কথা। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। আমরা তো 7 বছর আগে থেকে সংস্কারের কথা বলছি, তখন কারো মুখে সংস্কারের কথা শুনিনি। বেগম খালেদা জিয়ার ভিশন 2030, ও কি বলেছেন উনি? প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবেন, এটা বেগম খালেদা জিয়ার ভিশন 2030। উচ্চকক্ষ 2 চেম্বার, উচ্চকক্ষের কথা উনি বলেছেন 7 বছর আগে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার সমতা 7 বছর আগে বলেছে। তা আজকে নতুন কিছু শুনতেছি না, তো একই কথা তো আমরা আবারও বলছি। তো যারা আমাদেরকে সংস্কারের সবক দিতে চায় তাদের মুখ থেকে এগুলো আসে, এগুলো আমাদের কাছ থেকে আসছে। পরবর্তীতে 27 দফা, পরবর্তীতে আমাদের সাথে যুগপথে যারা আন্দোলন আছে তাদের দফাগুলো আমরা যোগ করে সাইফুল ভাইদের সহ আমাদের রাশেদ সহ আমরা এটাকে 31 দফায় নিয়ে গেছি। এবং তারপরেও বলেছে আর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমরা উন্মুক্ত আছি, দেশবাসীকে বলেছি আপনারা জানান। তাহলে সংস্কার কি আর কি? এবং এই সংস্কার নিয়ে আমরা এই প্রস্তাব নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি, শহরে শহরে যাচ্ছে, থানায় থানায় যাচ্ছে। কই যারা সংস্কারের কথা বলছে তারা তো যাচ্ছে এগুলা?
তাহলে কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে এগুলো? আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে, এখনো চলছে। প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের 31 দফা সংস্কারের কথা নিয়ে যাচ্ছি, কারণ আমাদের কমিটমেন্ট আছে বলে আমরা এটা আমরা করবো, এই জন্য জনগণের কাছে নিয়ে যাচ্ছি। নাহলে তো চুপ করে বসে থাকতাম, ডিক্লেয়ার করে চুপ করে বসে থাকতাম। কিন্তু আমরা তো নিয়ে যাচ্ছি, এবং কিভাবে বাস্তবায়ন করব আগামী নির্বাচন করে সেটাও বলা আছে পরিষ্কারভাবে, যে আমরা একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা এই 31 দফা বাস্তবায়ন করব। কারো কাছ থেকে তো পরিষ্কার কিছু আসে নাই। আমরা তো সব কিছু শুরু থেকে শেষ সব কিছু পরিষ্কারভাবে বলে দিয়েছি। তাহলে সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? আসলে সংস্কার না, আসলে অন্য কিছু, অন্য মতলব। তারপরে বিচারের কথা আসে, আরে কে বিচার করবে? আমাদের থেকে ভুক্তভোগী, আমাদের থেকে কষ্ট, আমাদের থেকে ত্যাগ কেউ করেছে? ইনুস সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল, আমি বলা উচিত না, তবু আমি ওখানে ভিতরে বলেছি, আপনারা যারা বিচার করতেছেন আওয়ামী লীগের, এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন। বিচার করলে আমরাই করব, আমাদের এই কমিটমেন্ট। আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না, এটা অনেকে বলছি। এখানে আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি। তবে যেটা আপনারা করবেন না, যাদেরকে বিচারের আওতায় আনবেন না, আমরা কিন্তু সেই দোষরদের বিচারের আওতায় আনব।